হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও। তো এটা একাধারে ইসলামিক, একাধারে এন্টারটেইনিং বলতে পারেন এবং বাচ্চাদের জন্য একদম উপযুক্ত ভিডিও বলা যেতে পারে। তো আমরা কোনোদিন আমাদের চ্যানেলে কার্টুন আনিনি, তো ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে আমরা কার্টুন এনেছেন, তার রিয়াকশন দেব। কার্টুন বলাটা ভুল, এটা অ্যানিমেশন। হ্যাঁ। তো বাট যাই হোক, আর হচ্ছে তবে ইসলামিক মানে এটা আমরা বলতে পারি আমরা বাচ্চাদের কন্টেন্ট সেভাবে কোনোদিনও আনিনি। হ্যাঁ, তো এটা বাচ্চা বড় সবার জন্য উপযুক্ত এবং বেসড অন হচ্ছে ইসলামিক কন্টেন্ট এটা। তো মানে এই ভিডিওগুলো আনার একটাই উদ্দেশ্য এবং এখানেও আমরা এটাই বুঝতে পারলাম যে অনেক সময় হতে পারে যে কোরআন বাচ্চারা পড়তে পারে না, বা তারা হয়তো মানে তাদেরকে হয় না খেলার ছলে বোঝানো, গল্পের ছলে কিছু ভালো উপদেশ দেওয়া বা ইসলামের আলোকে আলোকিত করা। তো সেই জিনিসগুলোর জন্য বাচ্চাদের কথা মাথায় রেখেই হচ্ছে এই ভিডিওগুলো। তো আমাদের মনে হলো যে হ্যাঁ, আমরা তো ইসলামিক ভিডিও করি, তো এইগুলো কেন আমাদের চ্যানেলে আনা যাবে না? অবশ্যই আনা যাবে এবং দেখতে আমাদেরও বেশ ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। তো এত কথা ভেবেই আমরা এনেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রফেট ইয়াসাকে নিয়ে, এবং যেটা মেইনলি হচ্ছে নবীদের জীবনী, এই রকম কিছু একটা। তো আমরা দেখলে বুঝতে পারবো আর কি। এবং চ্যানেল নেম হচ্ছে ইকরা কার্টুন বাংলা নবীদের কাহিনী। তো এখানে আর কি যে প্রফেট আর কি ইয়াসাকে নিয়ে আর কি, বা নবী ইয়াসাকে নিয়ে এখানে ভিডিওটা করা হয়েছে। তো আমরা ভিডিও দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি ব্যাপার। তো চলুন দেখে নিয়েছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। The prophet stories are amazing, We like to hear the prophet stories, We like to hear the prophet stories. আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। ইনশাআল্লাহ আজকে আমরা নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? হ্যাঁ, ঠিক আছে, চলো শুরু করি। বিসমিল্লাহ। নবী আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম ইংরেজিতে ইলিশা আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। সম্পূর্ণ কোরআনে মাত্র দুবার সূরা আল আনাম এবং সূরা সাদে তার কথা বলা হয়েছে। নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য সেখানে নেই, কিন্তু কিছু ইতিহাসবিদের তথ্যের উপর ভিত্তি করে আমরা তার সম্পর্কে কিছুটা জানতে পারি। তোমরা তো জানো, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়। এক অংশ ইসরায়েল এবং অন্য অংশ জুদা। নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসরায়েলের নবীদের মধ্যে অন্যতম। তিনি নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিলেন। একদিন নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম তার মাঠে কাজ করছিলেন এবং হঠাৎ তিনি নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান। তিনি ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছিলেন এবং জানতেন যে তিনি সত্যিই আল্লাহর নবী। তাই তিনি নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে শুরু করেন। তিনি প্রায় 10 থেকে 12 বছর হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে তিনি ইয়াসা আলাইহি ওয়াসাল্লামকে তার ইচ্ছে মতো যে কোনো জিনিস চাইতে বলেন। ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এবং নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের দোয়া চেয়েছিলেন। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন ইয়াসা আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে পূরণ করার জন্য। আল্লাহ তার দোয়া কবুল করে নেন এবং ইসরায়েলের লোকদের সঠিক পথ দেখানোর জন্য ইয়াসা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পছন্দ করেন। নবী তার লোকেদের সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতে
লোকেদের আমন্ত্রণ জানাতে শুরু করেন। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন যে বালের মূর্তির কোনো শক্তি ছিল না। নবী ইয়াসা আলাইহিস ওয়াসাল্লাম কি কোনো অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন? হ্যাঁ, তিনি দেখিয়েছিলেন। একসময় ইসরায়েলবাসীদের খাদ্যের অভাব দেখা দেয়, কারণ সেখানে ভয়ঙ্কর খরা চলছিল। সবাই ক্ষুধার্ত ছিল। লোকেরা খরা দূর করার জন্য নবী ইয়াসা আলাইহিস ওয়াসাল্লামকে অনুরোধ করে যাতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি তাদের সমস্যা দূর করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তার দোয়া কবুল করে নেন এবং খরা দূর হয়ে যায়। সেই সময় ইসরায়েলে খুব খারাপ রাজা ও রানী ছিল। তারা বালের মূর্তি পুজো করত। নবী ইয়াসা আলাইহিস ওয়াসাল্লাম তাদেরকে মূর্তি পুজো করতে না করে এবং আল্লাহর নিয়ম অনুসরণ করার জন্য বোঝানোর চেষ্টা করে। কিন্তু খারাপ রাজা ও রানী তার কথা শুনতে চায়নি। তারা তাকে আল্লাহর নবী মানতে অস্বীকার করে। যখন নবী ইয়াসা আলাইহিস ওয়াসাল্লাম তাদের বুঝাতে পারলেন না, তখন তিনি একজন যুবক রাজকুমার জেহুকে মন্দ রাজা ও তার লোকদের বিরুদ্ধে ব্যবহার করেন। জেহু মূর্তি পুজো অপছন্দ করতেন। তিনি তার লোকদের মূর্তি পুজো বন্ধ করতে বাধ্য করেছিলেন। এমনকি তিনি মূর্তি পুজো করে এরকম খারাপ লোকদের হত্যা করেন। তার সময়কালে লোকেরা আল্লাহর আইন অনুসরণ করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার মৃত্যুর পর ইসরায়েলের লোকেরা আবার খারাপ কাজ করতে শুরু করে। তারা খারাপের অনুসারী হয়ে যায়। নবী ঈসা আলাইহিস ওয়াসাল্লাম, যাকে ইংরেজিতে যিশু বলা হয়, তিনি আসার প্রায় 800 বছর আগে নবী ইয়াসা আলাইহিস ওয়াসাল্লাম মারা যান। আজকে আমাদের নবীদের গল্প এখানেই শেষ। এখানে যে নবীর কথা বলা হয় অর্থাৎ নবী ইয়াসা, তো তার ব্যাপারে সত্যি আমরা জানতাম না। তো এখানে সেটা উল্লেখও করা হলো যে কোরআনে মাত্র 2 জায়গায় হচ্ছে তার মানে উল্লেখ এসেছে, যদিও সেটা বিস্তারিত কিছু নয়। তো ডেফিনেটলি আমরা নন মুসলিম হয়ে তাহলে আরোই না জানারই কথা। তো আপনাদের কাছে যদি বেশি ইনফরমেশন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং এখানে যে গল্পটা আমরা শুনলাম, যেটা হচ্ছে মেইনলি হচ্ছে দুই আর কি যে দেশ ভাগাভাগি হয়ে গেছিল, ইসরায়েল এবং আরেকটি দেশ, এবং মূর্তি পুজো সেখানে হচ্ছে মানুষজন হচ্ছে যে রাজা ছিল, যে রাজা রানী, তারা মূর্তি পুজো করতেন। এবং এই যিনি নবীর কথা এখানে উল্লেখ হয়েছে, তো সেই নবী অ্যাকচুয়ালি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেছিল এবং তার কবুল হয়েছিল এবং আল্লাহ তাকে কোথাও গিয়ে নবী বানিয়েছিল। এবং ওই পুরো মানে ইসরায়েল বা ওই ওখানকার মানুষের হচ্ছে মতি গতি ফেরানো বা ওই জায়গাকে রক্ষা করা, এই সমস্ত যে দায়িত্ব তার কাঁধে অর্পণ করেছিলেন। তো এটাই আমরা দেখলাম। হ্যাঁ, মূর্তি পুজোর সাথে সাথে তারা মানে প্রচন্ড অত্যাচারী রাজাও ছিল এবং জনসাধারণের উপর প্রচন্ড অত্যাচার করতো। বাট যখন ইসরায়েলে যখন প্রবল খরা দেখা দিয়েছিল, বাট সেই সময় তারা ফসল ফলানো মানে অক্ষম হয়ে পড়ে, মানে কৃষিকাজ বন্ধ হয়ে যায়। বাট সেই সময় ইসরায়েলের মানুষেরা নবী ইয়াসার কাছে এসে প্রার্থনা করে যাতে তিনি দোয়া করে আল্লাহর কাছে এবং সেই দোয়া যাতে আল্লাহ কবুল করে সেখানে ফসল মানে নতুন করে ফলতে শুরু করে এবং যাতে তাদের যে দুর্দশা বা তাদের যে খরার যে দেখা দিয়েছিল সেগুলো যাতে দূর হয়। তো সেই জিনিসটা হয়েছিল এবং তার দোয়া কোথাও গিয়ে আল্লাহ কবুল করেছিল। এবং তার পরবর্তীকালে রাজাকে সে মূর্তি পূজা বন্ধ করতে বলে, বাট রাজা সেটা মেনে নেয়নি। তো এইভাবেই যে তার উল্লেখ পাওয়া গেছে সেটা আমরা জানতে পারলাম। এবং মানে তার এই গল্পটা কোথাও কি ইন্টারেস্টিং ছিল এবং বাচ্চাদের গল্পর মাধ্যমে যে জিনিসটা বাচ্চাদেরকে বোঝানো হলো, তো সেটা কোথাও কি আমরাও জানতে পারলাম, নতুন ভাবে জানতে পারলাম। এবং অ্যানিমেটেড ওয়েতে জানাটা কোথাও কি না একটা অন্যরকম ভাল লাগলো, মানে আমাদেরও একটা নস্টালজিয়া কাজ করলো, যেটাও মানে আলাদা একটা পাওয়া লাগলো। সেটাই তো। এবং এখানে হচ্ছে আমরা যাকে যীশু খ্রিস্ট হিসেবে জানি, তো আপনাদের ইসলামের তিনিও একজন নবীজি। তো তার টাইম লাইন দিয়েও বোঝানো হলো যে নবী ইয়াসা হচ্ছে তার আগের আর কি সময়কার, তো এটাও বোঝানো হলো। এবং তিনি মানে পরবর্তীকালে হচ্ছে মানে কিভাবে তিনি চেষ্টা করেছেন যে হচ্ছে সেখানে মূর্তি পুজো বন্ধ, তো সেই সমস্ত সিনারিও এখানে দেখানো হলো। তো সব মিলিয়ে এইটুকু ঘটনাকে কেন্দ্র করে যেটুকু স্টোরি এখানে দেখানো হয়েছে ভীষণ কম্প্যাক্ট এবং কোথাও গিয়ে বাচ্চাদের মেমোরাইজ করতে সুবিধা হয়, বাচ্চাদের মেমোরি
মেমোরিতে থাকবে। যখন আমরা কোনো কিছু ভিজুয়ালি দেখি এবং বাচ্চাদের ক্ষেত্রে ওটা আরো যখন অ্যানিমেশন হিসেবে দেখানো হয় তো তখন তাদের মাথায় বা মননে পুরো গেঁথে থাকে। তো সেই তারা খুব ইন্টারেস্টিং ফিল করে। একদমই তাই, কারণ সেই যখন অ্যানিমেশন দেখছে তো তখন উল্টোপাল্টা না দেখে যেটা শিক্ষামূলক সেরকম দেখাটা বেটার। তো ডেফিনেটলি মানে তাদের এন্টারটেইনমেন্টও হয়, আবার উচিত শিক্ষা হয় এবং কোরআনের শিক্ষা হয়। তো সব দিক থেকেই বেশ ভালো, আর আমাদেরও বেশ ভালো লেগেছে। এবং আপনারা যদি বলেন আমরা এরকম আরো ভিডিও আনতে পারি, আপনারা কমেন্ট বক্সে শুধু জানাবেন, পারলে আপনারা লিঙ্কও দিতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশ সুন্দর লেগেছে, একটু অন্য রকম লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো করছেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, আর তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।